হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বর্ষা কিচেন। আজ আবারও দুটো আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আচারগুলোকে আমি রোদে শুকাতে দিয়েছি ছাদে। একটা আচার বানিয়েছি তেলের বড়ইয়ের, গোটা গোটা বড়ই দিয়ে, হালকা মিষ্টি হবে আচারটা। আর আরেকটা আচার বানিয়েছি তেল ছাড়া বড়ইয়ের মিষ্টি আচার। বড়ইয়ের মিষ্টি আচারের প্রসেসটা অনেকেই জানে, আবার অনেকেই হয়তো ভালোভাবে বড়ইয়ের আচারটা বানাতে পারে না। তো আজকে আমি বড়ইয়ের আচারের ডিটেলস দেখাবো। তবে আজকে আমি আচারের মশলা দেব না, মশলার ভিডিওটা আমি আরেকদিন দেখাবো। ছাদে এলে ছাদের পরিবেশটা আমার অনেক ভালো লাগে, এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বড়ইয়ের আচারের জন্য আমাদের প্রথমেই লাগবে এরকম লাল টুকটুকে পাকা বড়ই। বাজার থেকে বড়ই কেনার পরে বড়ইগুলোকে রোদে দিয়ে লাল করে নিতে হবে। এরপর বড়ইগুলোকে ধুয়ে আবার ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর বড়ইয়ের বোটা ছাড়িয়ে এভাবে বড়ইকে ডলে বড়ইকে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বড়ইয়ের তেল ছাড়া মিষ্টি আচারের জন্য বড়ইকে অবশ্যই হাত দিয়েই মাখতে হবে। সবগুলো বড়ই ভালোভাবে চটকে নেওয়ার পরে বড়ইয়ের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ ও হলুদ। এই লবণ হলুদটা আসলে বড়ইটাকে সংরক্ষণ করতে খুবই সাহায্য করে। আমরা যখন বাড়িতে আচার বানাই তখন আমরা আচারের মধ্যে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি না। যেহেতু হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ রয়েছে, এজন্য হলুদকে আমরা সব সময় সব আচারের মধ্যেই কম বেশি ব্যবহার করি। এটা আচারকে ফাঙ্গাস বা ছত্রাকের হাত থেকে রক্ষা করে এবং দীর্ঘদিন ধরে আচারকে সংরক্ষণ করতে সাহায্য করে। আচারে যদি ফাঙ্গাস না পড়ে তাহলে আচার অনেক বেশি টাটকা থাকে এবং আচারের স্বাদ অক্ষুণ্ণ থাকে। এই বড়ইগুলোকে এখন আমি টানা রোদে 2 দিন শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে গুড় দিয়ে আচারকে আবার ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপরে আচারের মধ্যে স্পেশাল মশলা অ্যাড করতে হবে। আচারে কিভাবে আখের গুড় ও মশলা অ্যাড করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। তেলের আচারের জন্য একটা কড়াইকে আগে চুলার উপরে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য একটু 5 ফোড়ন, শুকনো মরিচ দিয়ে বড়ইগুলোকে একটু ভেজে নেব। 5 ফোড়ন ও শুকনো মরিচ কিছুটা ভাজা ভাজা হওয়ার পরে তারপরে বড়ইগুলোকে দিয়ে দিতে হবে। বড়ই রোদে আগে থেকে শুকিয়ে লাল করে নিতে হবে। কাঁচা বড়ই দিয়ে বড়ইয়ের তেলের আচার বানালে সেই তেলের আচারটা বেশি দিন টেকসই হবে না। নরম টাইপের লাল বড়ই মিষ্টি চটকানো আচারের জন্য ভালো হয় এবং শক্ত টাইপের বড়ইগুলো তেলের আচারের জন্য ভালো হয়। তাই শক্ত বড়ইগুলোকে বেছে নিয়ে সেগুলো দিয়েই তেলের আচার বানিয়ে নিচ্ছি। বড়ইয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে দিয়ে দিচ্ছি আখের গুড়। এবার গুড়ের দানা গলে যাওয়া পর্যন্ত আচারকে জাল করে নিতে হবে। গোটা বড়ইয়ের এই তেলের আচারটা সাধারণত মসতে 3 থেকে 4 মাস সময় লাগে, তাই তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি যেহেতু আগেও কিছুটা আচার বানিয়েছি ভিডিওর জন্য, এখন অল্প পরিমাণে আচার তৈরি করছি। আমি আগের আচারের সাথে এটা মিলিয়ে দেব ও বেশ কয়েকদিন রোদে তাপে রেখে দেব। প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা এই আচারটাকে রোদে দিতে হবে এবং রোদ তাপ কমে গেলে ঘরে এনে একটা সরপোষ দিয়ে ঢেকে রাখতে হবে। দেখুন 2-1 দিন আগে বানানো আচারগুলো কেমন কালো হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে কালো হয়ে যাবে, এগুলো ফুলে ডবল হয়ে যাবে 3-4 মাস পর। যেহেতু এই বড়ইয়ের আচারগুলো ডবল হয়ে টোবা টোবা হয়ে যায়, তাই এই আচারকে আমরা টোবা আচার বলি।